ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর মাত্র ২ সপ্তাহের মাথায় কঠিন বাস্তবতার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ চালিয়ে যাওয়া নাকি ধীরে ধীরে পিছু হটা, এই দুই সিদ্ধান্তের মাঝেই এখন আটকে আছে ওয়াশিংটন। দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের সামনে থাকা দুটি পথই ঝুঁকিপূর্ণ। যুদ্ধ চালিয়ে গেলে যুক্তরাষ্ট্রকে আরও বেশি সামরিক ব্যয়, প্রাণহানি এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হবে। ইতোমধ্যে মার্কিন সেনা নিহত হয়েছে, আর সংঘাতে মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২,০০০-এর বেশি। অন্যদিকে পিছু হটলে ইরানের কৌশলগত সক্ষমতা অক্ষত থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে, বিশেষ করে তাদের পারমাণবিক কর্মসূচি। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে সক্ষম হয়েছে। তবে বাস্তবতা হলো, ইরানের শাসন ব্যবস্থা এখনও অটুট রয়েছে। সংঘাতের বড় প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে যাওয়ায় তেলের সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যা বিশ্ব বাণিজ্যে চাপ সৃষ্টি করছে। ইরান প্রমাণ করেছে তারা শুধু নিজেদের সীমার ভেতর নয়, আশপাশের দেশগুলোতেও হামলা চালাতে সক্ষম। ফলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও মতপার্থক্য বাড়ছে। নতুন কোনো যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এই সংঘাতে জড়ানো নিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের উপর। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো ইরানের পারমাণবিক রসদ। বিশ্লেষকদের মতে, তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে সম্ভাব্য স্থল অভিযান নিয়েও ঝুঁকি রয়েছে, যা সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে ইরান যুদ্ধ এখন শুধু সামরিক লড়াই নয়, বরং কৌশল, অর্থনীতি ও বৈশ্বিক স্থিতিশীলতার এক বড় পরীক্ষায় পরিণত হয়েছে।